আমড়ার ডাল মুখ থেকে ছাড়বে না একদম এইভাবে রান্না করলে। আর যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে তো একটু টক ডাল খেতেই হবে, সেটা হোক না একটু আমড়ার ডাল, তাহলে তো কোনো কথাই নেই। একদম জিভে জল চলে আসছে, তাই না বলো বন্ধুরা? একদম আমার তো জিভে জল চলেই আসছে বন্ধুরা। তো চলো আজকে বানিয়েছিলাম আমড়ার ডাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, খুব পছন্দ। আমড়ার ডাল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমড়া। একদম আমড়া ছাড়া তো আর আমড়ার ডাল বানানো যায় না। তো আমড়াগুলো তো দেখে তো আমার খেতে ইচ্ছে করছে, কি করা যাবে বলো? আমড়াগুলো দিয়ে ডাল বানাবো, তাই আমড়াগুলো বেশ ভালো করে ছুলে নিয়েছি, ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। আর এখানটায় নিয়ে নিচ্ছি মুসুর ডাল। একদম মুসুর ডাল দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে আমড়ার টক খেতে, মানে আমড়ার ডাল আর কি। তো চলো মুসুর ডালটা এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, একবার দুবার ধুলে হবে না। এখন তো ডালের থেকে ডালের পাউডার বেশি থাকে যা মনে হয়। ডালের সাথে পাউডার কিনছি না পাউডারের সাথে ডাল ফ্রি পাচ্ছি বোঝাই যায় না। তো খুব ভালো করে চটকে রোগড়ে করে ধুয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার এটাকে সেদ্ধ করে নিই। তো চলো সেদ্ধ করার জন্য একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে ধুয়ে পরিষ্কার করে ডালটা দিচ্ছি। এই ডাল তো পরেই না, যাই হোক ঝাঁকি দিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো জল দিয়ে দিলাম। জল তো দিয়ে দিলাম, এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে চলো ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি মেরে নিই আগে। তো চলো গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দিয়েছি, দুটো সিটি মেরে আগে নামিয়ে নেব। দুটো সিটি মারলে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হবে না। তো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমড়াগুলো দিয়ে কিছুটা জল কম মনে হচ্ছিল আমার, সেই জন্য আমি কিন্তু জল দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি। ঢাকনা বন্ধ করে দিয়ে আবারও সিটি মেরে নেবো আবারও দুটো সিটি মারলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমড়ার ডাল দুটোই। তো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আহা, এখনই দেখে খেতে ইচ্ছে করছে। যাই হোক এখন তো খাওয়া যাবে না, আগে পুরো ডালটা কমপ্লিট করে নিই। তো দেখো আমড়াগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়েছি সরষের তেলটা কিন্তু একটু বেশি পড়ে গেছে। চলো যাই হোক তেলটা একটুখানি তুলে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সরষে আর একটা শুকনো লঙ্কা। সরষে আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে চলো লবণ হলুদটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আগে। যারা এখনও পর্যন্ত আমড়ার টক বা আমড়ার ডাল খাওনি বা খাও না, তারা কিন্তু ঝটপট ট্রাই করো, খেতে কিন্তু দারুণ। আর যা গরম পড়েছে, গরমে তো একদম উপকারী। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ডাল আর আমড়া, আর দিয়ে দিলাম জল। বেশ একটু পাতলাই করব, বেশি ঘন করব না, ঘন করলে একদমই ভালো লাগবে না। তো ফুটে এসেছে প্রায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়, যা গরম করছে রান্নাঘরে থাকতেও আর ইচ্ছে করছে না বন্ধুরা। তাই ভাবছি ঝটপট যেন হয়ে যায় তাড়াতাড়ি করে। তো খুব সুন্দর করে ফুটে এসেছে, আরেকটু কিন্তু চলো আর ফোটাতে হবে না, ঝটপট করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে ফেলি, তাহলেই হয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে ফেলেছি। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভাত আর এই ডাল সাথে কোনো ভাজা বা একটা সবজি থাকলে জাস্ট। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা। আবারও দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।